গত জুলাই মাসে আমি মন্তব্য করেছিলাম, এই আলোচনা যখন আমি দেবীগঞ্জে করি তখন আমি বলেছিলাম মুসলমানদের বিজয়ের মাস হচ্ছে মুহররম মাস। তো মুহররম মাসে তখন কিন্তু আন্দোলন শুরু হয়েছিল। আমি বলেছিলাম যে এই আন্দোলনে হতে পারে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আন্দোলনে মুসলমানদের বিজয় হয়েছে কিনা হয় নাই? হয়েছে। জালিমের পতন হয়েছে। এটা হচ্ছে সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত ইমানদারদেরকে বার্তা দিচ্ছে যে ইমানদারদের বিজয়ের একটা সময় আছে আর জালিমদের পতনেরও একটি সময় আছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই মাসটা হচ্ছে ইমানদারদের বিজয়ের মাস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনারা জানেন ফেরাউনের বন্ধুত্ব ছিল না দুশমনি ছিল? কথা বলেন না কেন? কি ছিল? দুশমনি ছিল। ফেরাউনের দুশমনি যে ছিল এটা শুধু ছোট মোটো দুশমনি না, এই দুশমনিটা ছিল পৃথিবীতে হয় মুসা থাকবে না হলে ফেরাউন থাকবে, দুটার একটা। সংঘাত হচ্ছে হয় পৃথিবীতে আলেম থাকবে না হলে জালেম থাকবে, ঠিক কিনা বলেন? দুশমনিটা ছিল এরকম। আমরা যদি বাংলাদেশের একটি রাজনৈতিক প্রেক্ষাপট লক্ষ্য করি, আগামীর বাংলাদেশটা হয় তাওহীদপন্থীদের হবে না হলে কার হবে? ফ্যাসিস্টদের হবে। লড়াই হবে কিন্তু দুটি। অলরেডি ইসলামী শক্তিগুলো একতাবদ্ধ হওয়ার চিন্তা চেতনা চলছে, যদি হয় আলহামদুলিল্লাহ। আর এই লড়াইটা হবে মূলত ইসলামের লড়াই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন যদিও দুশমনি করত, কিন্তু মুসার শৈশবকাল এরপরে শিশুকাল সেই ফেরাউনের বাড়িতেই কেটেছে, ঠিক কিনা বলেন? ফেরাউনের বাড়িতেই কেটেছে। ফেরাউন তার দুশমন, ফেরাউনের স্ত্রী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু, যার কারণে এক সময় ফেরাউন চিন্তা করলো মুসার ভিতরে যে সিম্পটমগুলো আমি পাচ্ছি, আমার ক্ষমতা হস্তগত করার জন্য যেই বালকের কথা আমি শুনেছি প্রত্যেকটা বিষয় মুসার ভিতরে পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আমার যদি দুশমন পৃথিবীতে থেকেই থাকে আর আমার ক্ষমতা নিয়ে যদি কেউ কোনো ব্যক্তি হস্তান্তর করার চেষ্টা করে সেটা হবে মুসা। এই জন্য মুসাকে কিভাবে সরানো যায় চেষ্টা চলছে। মুসার সাথে একদিন নয়, দুই দিন নয়, 40 বছর পর্যন্ত সংঘাত চলেছে। প্রথম দুশমনিটা শুরু হলো যখন ফেরাউনের আশেপাশের বন্ধু যারা, মন্ত্রী যারা, বডিগার্ড যারা, তারা যখন বলল যে পৃথিবীতে সমস্ত ছেলে সন্তানদেরকে আমরা হত্যা করেছি, শিশুদেরকে হত্যা করেছি, এই মুহূর্তে একটা শিশু বেঁচে আছে, সেটা হচ্ছে তোমারই ঘরে মুসা। সুতরাং তোমার দুশমন মুসাই হবে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে একটু জড়তা ছিল, তোতলা যেটা আমরা বলি, তোতলা ছিল না? তোতলা ছিল। এই তোতলা হওয়ার পিছনে এখানে কারণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন হত্যা করেই ফেলবে। সেই সময় আসিয়া বলল যে তোমার তো মাথা খারাপ হয়ে গেছে, যদি তাই না হবে ছোট্ট একটা বাচ্চাকে তুমি দুশমন মনে করছো, তুমি এটাকে মেরে ফেলতে চাচ্ছ, কার বুদ্ধিতে তুমি মুসাকে হত্যা করতে চাচ্ছ? আমার তো বুঝে আসে না। এটার পিছনে কারণটা হলো একদিন আদর করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন চুমু দিতে যাচ্ছেন মুখের ভিতরে। চুমু দিবেন, ছোট্ট বাচ্চা দেখলে পরে এরকম মহব্বত হয় না? যে কারো বাচ্চা হলে কোলে নিলে পরে মনটা কয়েকটা চুমু দেই, এটা হচ্ছে মহব্বত।
তো ফেরাউনের যেহেতু সন্তানাদি ছিল না, মুসা তো নবী, নবীদের চেহারা তো আল্লাহ তাআলা আলাদাভাবে একটি নূর তৈরি করে দেন। এত মায়াবী চেহারা দেখে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে বাচ্চাটাকে একটু চুমু দেই, কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে কাফেরের ঠোঁট যেন মুসার গালের মধ্যে স্পর্শ না করে, কারণ কাফেরের সাথে মুসা নবীর শরীরে সম্পর্ক একত্রিত হবে এটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই। এই জন্য যখনই মুখটা কাছে, একেবারে ঠোঁটটা মুসার নবীর কাছাকাছি নিয়ে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাত দিয়ে একটু থাপ্পড় মেরেছিলেন। ফেরাউন বলেছিল যে যেই থাপ্পড় আমি খেয়েছি আমার বাপের জন্মও এত বড় থাপ্পড় আমি খাইনি। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চার থাপ্পড় যদি এই পরিমাণে হয়, এই বাচ্চা